আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর সমাজের বিভিন্ন স্তরে তীব্র আলোড়ন চলেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, সরকার চাকরি হারানো যোগ্য শিক্ষকদের পাশে থাকবে। বিজেপি চাকরি হারানো শিক্ষকদের তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে। প্রাথমিকের ডিএলএড মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় মেনেই নিয়োগ করা যাবে। উত্তর 24 পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে আজ দুপুরে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রামনবমীকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকার বিভিন্ন স্পর্শকাতর জেলায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ইলেকট্রিসিটি মন্ত্রকের বিচারে দেশের সেরার শিরোপা পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর আজও সমাজের বিভিন্ন স্তরে তীব্র আলোড়ন চলেছে। সংসদের উচ্চকক্ষে আজ বিষয়টি উত্থাপন করেন বিজেপি সাংসদ লক্ষ্মীকান্ত বাজপেয়ী। নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়ম মানা হয়নি বলে তার অভিযোগ। এর প্রতিবাদে সরব হন তৃণমূল কংগ্রেস সাংসদরা। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সরকার চাকরি হারানো যোগ্য শিক্ষকদের পাশে থাকবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন। তিনি আজ সাংবাদিকদের কাছে দাবি করেন, এসএসসি যোগ্য অযোগ্য প্রার্থীদের ভাগ করতে পারেনি বলে যে প্রচার চালানো হচ্ছে তা ঠিক নয়, বরং আদালতই তা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি। যারা যোগ্য ও বঞ্চিত, সহানুভূতির সঙ্গে তাদের দিকটি বিবেচনা করার জন্য তিনি সকলের প্রতি আবেদন জানান। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখতেও চাকরিহারা শিক্ষকদের আবেদন জানান শিক্ষামন্ত্রী। এই রায় পুনর্বিবেচনা করার জন্য ফের সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে কিনা সেই সিদ্ধান্ত এসএসসির বলেও মন্তব্য করেন তিনি। জাজমেন্টে খুব স্পষ্ট করে আছে, টেন্টেড এবং আনটেন্টেড সেটা তো এসএসসি দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে। যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়, কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন, সন্তুষ্ট হচ্ছেন না। যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়ে তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখ। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এসএসসিকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। এ ব্যাপারে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। কমিশন নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। যোগ্য প্রার্থীদের যে সুযোগ সুবিধার কথা আদালত বলেছে, সে কথা মাথায় রেখে নিয়োগ করা হবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি কেউ অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে এলে তাকে পুরনো জায়গায় আবেদন জানাতে হবে বলেও চেয়ারম্যান জানিয়েছেন। একটা নিয়োগ প্রক্রিয়া মানে একটা সেক্টর, তার পরীক্ষার্থীর সংখ্যা কত তার উপর নির্ভর করে। আজকে যদি আমি 4টে সেক্টর একসঙ্গে ধরি, আগের বারে 26 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, তার মধ্যে 22 লক্ষ পরীক্ষায় বসেছিলেন। 22 লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া 3 মাসের কথাটা রায়ে উল্লেখ নেই। 3 মাসে কখনোই সেটা সম্ভব নয়, রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই। বিজেপি চাকরি বাতিল হওয়া প্রার্থীদের দায় দায়িত্ব নেওয়া এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, এই চাকরি বাতিলের জন্য পুরোপুরিভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। তাই যেসব প্রার্থীর বেতন বন্ধ হয়ে যাবে তাদের তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বেতন ও আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান তারা। শ্রী মজুমদার দাবি করেন, নিয়োগ দুর্নীতির যাবতীয় অর্থ তৃণমূল কংগ্রেসের তহবিলে জমা পড়েছে। इसलिए हम चाहते हैं कि सरकार सीएम रिलीफ फंड से जो योग्य है उनको पैसा देने की काम किया जाए। ये जो एक के बाद एक चोरी बंगाल में तृणमूल कांग्रेस के समय हुई है, इसका हद पार हो चुका है। ममता बनर्जी को अब जाना चाहिए, बहुत हो चुका है। आप लॉयरों से सलाह परामर्श करिए। योग्य के लिए, योग्य जो टीचर है लगभग 20,000, उनके लिए फिर से सुप्रीम कोर्ट में अगर कुछ कर सकते हैं कुछ, तो उसको भी एक्सप्लोर करना चाहिए, योग्य लोगों को बचाने के लिए। অন্যদিকে চাকরি বাতিল হওয়া যোগ্য চাকরি প্রার্থীদের পৃথকভাবে আদালতে দ্বারস্থ হওয়ার আবেদন জানিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভার বাইরে এক সাংবাদিক বৈঠকে বলেন, যেসব যোগ্য প্রার্থীর কাছে সঠিক ওএমআর শিট রয়েছে তারা পৃথকভাবে আদালতে আবেদন করতে পারবেন। বিজেপির বিকাশ ভবন অভিযানকে ঘিরে আজ সল্টলেকের করুণাময়ী চত্বরে উত্তেজনা দেখা দেয়। মিছিল এগোতে বাধা দিলে পুলিশের সঙ্গে সমর্থকদের হাতাহাতি বাধে। এসএফআই সহ বিভিন্ন ছাত্র শিক্ষক সংগঠনও আজ পৃথক প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে।
কংগ্রেস শীর্ষ আদালতের রায়ে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি হারানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাজ্যের শাসক দলের দুর্নীতির কারণেই এতজনকে চাকরি হারাতে হলো বলে প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন। তার নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ শহীদ মিনার ময়দানে অবস্থান মঞ্চে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেন। আশুতোষবাবু আর অভিযোগ করেন, শিক্ষা দপ্তর থেকে শুরু করে সর্বস্তরে শাসক দল দুর্নীতির সঙ্গে যুক্ত, এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে। এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেক দিন আমরা লজ্জিত হচ্ছি, অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। তার কারণ যে শিক্ষকরা আমাদের বিশ্বকর্মা, সরস্বতী, তাদেরকে আজকে রাস্তায় ফেলে দেওয়া হলো এবং রাস্তায় বসিয়ে দেওয়ার জন্য এটা একটা অর্গানাইজ ক্রাইম, অর্গানাইজ লুট, এবং এই লুট ক্রাইম আজকে যে পরিস্থিতি তৈরি, এবং আমরা খুব পরিষ্কার বলে দিচ্ছি যে রিভিউ পিটিশন দাখিল করুন। রিভিউ পিটিশন দাখিলের মাধ্যমে নিজেদের সামান্যটুকু যদি বিবেক বোধ বেঁচে থাকে তার পরিচয়টা দ্রুত দেওয়ার চেষ্টা করুন। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জেলা থেকেও আন্দোলনের খবর মিলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করে শিলিগুড়িতে আজ বিজেপির সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। বাঁকুড়াতেও তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির প্রতিবাদে মাচানতলায় বিক্ষোভ মিছিল ও সভা করে ভারতীয় জনতা যুব মোর্চা। পশ্চিম বর্ধমানের আসানসোলে জেলা স্কুল শিক্ষা পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এসএসসি নিয়োগে রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এবিভিপির বিক্ষোভকে ঘিরে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিকে সিপিআইএম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে এসএসসি দুর্নীতির প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করে। প্রাথমিকে ডিএলএড মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রেখেছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে আজ বিচারপতি PS নরসিমহা ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চের রায় মেনেই নিয়োগ করা যাবে। 2022 সালের 29 সেপ্টেম্বরের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় 11,758 জন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পর্ষদ। সেই সময় প্রথম বিজ্ঞপ্তি দিয়ে তারা জানায়, যারা চলতি শিক্ষাবর্ষে ডিএলএড এর প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের মামলা দায়ের হয়। 2022 সেপ্টেম্বরে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তকেই মান্যতা দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশ এবং পর্ষদের বিজ্ঞপ্তি খারিজ করে দেয় হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণরতদের একাংশ। সেই মামলারই আজ শুনানি ছিল। রাজ্য বিধানসভায় গত অধিবেশনে শিক্ষামন্ত্রী পার্শ্ব শিক্ষকদের প্রতি অপমানজনক মন্তব্য করেছেন। এই দাবি তুলে তার প্রতিবাদে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ আগামী 7, 8 ও 9 এপ্রিল রাজ্য জুড়ে স্কুল বয়কটের ডাক দিয়েছে। মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ আজ কথা জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর 24 পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে আজ দুপুরে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। চলে বাড়ি ভাঙচুরও। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস চ্যাটার্জির গোষ্ঠীর সঙ্গে দলের সব্যসাচী দত্তর গোষ্ঠীর সংঘর্ষের জেরে এই ঘটনা। সব্যসাচী বাবুর অবশ্য দাবি, যারা এসব করেছে তারা দুষ্কৃতী। মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের প্রশ্রয় দেন না। অন্যদিকে তাপস চট্টোপাধ্যায় বলেছেন, রাজারহাট নিউ টাউন এলাকায় সকলেই তার অনুগামী। জনমানসে তার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। দেখুন, গুলিখানা চললো যায় না, পুলিশ তদন্ত করে দেখবে। আপনারা অঙ্ক তদন্ত করুন, যদি গুলি চলে থাকে, কেউ যদি চালিয়ে থাকে, তাই তিনি অ্যারেস্ট হবেন। আমরা গুলি চালানোর বিরোধী। একটা ইস্যু তৈরি করবো, আমাকে মেলাইন করার একটা ষড়যন্ত্র হচ্ছে, এটা আমরা এলাকার মানুষ সেটা বুঝে নেবেন। আপনারা আছেন, বলবেন। আজ গুলি চলে থাকলে, যদি আমাদেরও কোনো লোক গুলি চালিয়ে থাকেন, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ঘটনায় পুলিশ কমিশনারকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটে বাজি বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত তুষারকান্তি বণিককে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। আজ সকালে তুষারকে ঢোলাহাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। দাদা চন্দ্রকান্তর সঙ্গে মিলেই বেআইনি বাজির ব্যবসা চালাচ্ছিল তারা। চন্দ্রকান্তকে পুলিশ আগেই গ্রেপ্তার করে, সে বর্তমানে পুলিশ হেফাজতে। দিল্লি হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বদলি হয়ে আসা বিচারপতি দীনেশ কুমার শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাইকোর্টের আইনজীবীদের 3টি সংগঠনকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি TS শিবগানম। আইনজীবীদের 3টি সংগঠন শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির না থাকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা পুনর্বিবেচনা করতে আইনজীবীদের অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি তাদের চিঠি লিখেছেন। প্রধান বিচারপতির চিঠি পেয়ে আইনজীবীদের 3টি সংগঠন তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে।
রামনবমীকে কেন্দ্র করে আগামী রবিবার কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকার বিভিন্ন স্পর্শকাতর জেলায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল অর্থাৎ 5ই এপ্রিল থেকে সোমবার 7ই এপ্রিল হাওড়া শহর, গ্রামীণ, ব্যারাকপুর, চন্দননগর, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, মালদা, ইসলামপুর ও কোচবিহারের বিভিন্ন জায়গায় 29 জন আইপিএস আধিকারিককে দায়িত্ব দিয়ে রাজ্য পুলিশের তরফে তার তালিকা জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির বিচারে দেশের 201টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সেরার শিরোপা পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক্স হ্যান্ডেলে কথা জানান। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8টা 10 মিনিটে।